নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং আপনাদের সুস্থতা সর্বদা কামনা করে। আজকের ওয়েদার ভীষণই খারাপ। সকালবেলা এক পশলা বৃষ্টি প্রচণ্ডভাবেই হয়ে গেছে। আর আমি চারিদিকটা বাড়ির একটু ঘুরে ঘুরে দেখে তারপরে এসে রান্নাঘরে ঢুকে পড়লাম এবং বর্ষার সুন্দর সুন্দর আমেজে বানিয়ে ফেললাম এক পেয়ালা চা। ছাড়া আমাদের বাঙালির একদমই চলে না। চাই হচ্ছে আমাদের এনার্জির মূল কারণ। যেহেতু আমরা বাঙালি, সকালবেলা চোখ খুলেই চা, আবার সন্ধ্যের সময় চা, চায়ের আড্ডা, কফির আড্ডা। সত্যি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই বললে চলে না। বাড়িতেও মাঝে মাঝে এই আড্ডা আমরা অনেক টাইমেই ভুলে গেছি। আগে সুন্দর সকলে মিলে ভাই বোন মা বাবা পরিবারের একান্নবর্তী মানুষের সঙ্গে মিলেমিশে আমরা চায়ের আড্ডায় বসে পড়তাম, মুড়ি খেতাম, ব্রেকফাস্ট করতাম, সন্ধেবেলায় বসতাম, একসঙ্গে খেতে বসা ছিল। এখন আর সেসবগুলো কিছুই আর নেই, কোনো পরিবারেই নেই। এ বলে এখন খাবো, তো ও বলে তখন খাবো। এইভাবেই চলছে আমাদের দিনাতিপাত। জানি না সামনে প্রজন্ম আরও কীরকমভাবে এগোবে। টাকা নামক এই দু কথার শব্দটি হচ্ছে এমন একটা শব্দ যা বেশি থাকলে আমাদের মানুষদের অনেক বেশি অহংকারী করে তোলে, আবার না থাকলেও অনেক মানুষ হাহাকার করে। তো যাই হোক, সেই কথা বলতে বলতেই বলি, নিজের কথা আমাদের টাকা থাকলেও ভাবতে হবে আর না থাকলেও ভাবতে হবে। নিজেকে ভাবতে ভুলে যাবেন যেদিন, বাকি সব কিছুটাই জানবেন। সব কিছুটাই অর্থহীন হয়ে গেল আপনার জীবনে। আপনি যত ভাববেন নিজের জন্য, সবার জন্য, নিজের জন্য ভাববেন। ভালোবাসতে না পারলে, নিজের কথা না ভাবলে আপনি কিন্তু কাউকেই সেইভাবে ভালোবাসতে পারবেন না। তাই নিজের কথাটা ভাবুন সবার আগে। আপনার শেষটা কিন্তু আপনাকেই বইতে হবে, নিজেকেই বইতে হবে। একটুখানি তাই ভাবুন, নিজেকে একটু সময় দিন। নিজের জন্যে বাঁচাটা কিন্তু স্বার্থপরতা একদমই নয় ভাববেন। নিজের ভালোবাসা, নিজেরকে ভালোবাসতে শেখা, এটা সব থেকে আমাদের জীবনের বড় সম্পদ বন্ধুরা। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, হয়তো জ্ঞানের কথা অনেকেরই মনে হবে, কিন্তু বাস্তব প্রজন্ম যা চারিদিকে দেখছি, সেই থেকেই মনে হচ্ছে এইগুলোই হয়তো আমাদের জীবনে বাস্তবতা। কৃষিকাজের কথায় আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে চলে এলাম, সবই কাজ শেষ হয়ে গেল, বাসন মাজা একেবারে সব কিছু, বেসিন টেসিন পরিষ্কার টরিষ্কার সব কিছু করে নিলাম। এইবার বলি কিছু বন্ধুদের কথা। মাল্টিপল ব্লগ থেকে তুমি লিখেছো অনেক অনেক ভালো লাগলো, বন্ধু হলাম, পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো, কথা দিলাম। বাগাস সকালে মানে তুমি, আমি যেটুকু বুঝলাম, কার্পেট লোক থেকে বাগাস সকালে মানে আমি যেটুকু বুঝলাম, খুব ভালো বা অসাধারণ। আপনি যেখান থেকে দেখছেন আপনাকেও অনেক 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 ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যদি আমার থেকে বয়সে বড় হয়ে থাকেন, আপনাকে অনেক অনেক প্রণাম আমার চ্যানেলটা ওয়াচ করার জন্য। ভালো থাকুন বন্ধু, সুস্থ থাকুন। আর কিছু তো আমার বলার নেই, এইটুকুই দিতে পারি বন্ধু হিসেবে বন্ধুকে। তারপরে স্বপ্নরঙ্গন লিখেছো, খুব সুন্দর দিদিভাই, খুব ভালো লাগলো বুনু আমার চ্যানেল ওয়াচ করার জন্য। আমি অবশ্যই তোমার পাশে আছি, পাশে থাকবো। পূজা দত্ত লিখেছো, অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, ব্লগটা। তো তুমি পাশে থেকো। হ্যাঁ বন্ধু, পাশে থাকবো অবশ্যই, তবে আমাকে একটু সময় দাও। এত বন্ধু কমেন্ট করছো, সবাইকার চ্যানেলে যেতে তো একটু টাইম লাগে, তাই অপেক্ষা করো। ব্লগ থেকে তুমি লিখেছো অনেক ভালো লাগলো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো, আমিও তোমার পাশে আছি, পাশে থাকবো। রুমিপাল, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ব্লগ থেকে শম্পা লিখেছো, খুব সুন্দর হয়েছে দিদিভাই ব্লগটা, তুমিও খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর মিঠু ডেলি ডেলি লাইফস্টাইল থেকে মিঠু অনেক সুন্দর কমেন্ট করো, ভীষণ ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে, কিন্তু কাল তোমার ভিডিও আমি দেখতে পাইনি, কি জানি তুমি ছেড়েছো কি না। অবশ্য ওয়াচ করে আর একবার আমি দেখবো। তুমিও খুব 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 ভালো থেকো। আর বিতর্কিত থেকে লিখেছেন, খুব সুন্দর বললেন, দারুণ ভিডিও, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক সেই সঙ্গে ভালোবাসা। ওমা কি করছো বল? খেলা করছো এই এত সব জিনিসপত্র নিয়ে?
ওরে বাবা রে, এগুলো খেলার জিনিস? তো ব্রেকফাস্টটা করনি কেন? দুটো, চারটে দিয়েছিলে, দুটো করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে করো তাহলে। আর এই এতটা চিকেন কিসের জন্য? এটা রান্না বাটি হবে। ও, আমার জন্য সবটা না, সবাইকার জন্য এটা? তোমার জন্য। এই এতটা আমি? বাবা, ঠিক আছে করে দাও। হ্যাঁ, আজ ছিল আমার ছুটি। আজকে রান্নার দায়িত্বে ছিল আমার ছেলে। ও করেছিল মটন কষা, 1 কেজি মটন নিয়ে এসেছিল। আর আমি 2 কুচো পেঁপে আর প্রত্যেকের জন্য 1 কুচো করে আলু দিয়ে দিয়েছি। হেবি সুন্দর মটনের কালার হয়েছে, দেখুন কি দারুণ। আর সুসিদ্ধ তো হয়েছে, ডেচকিটায় রান্না করেছি চাপা দিয়ে দিয়ে। আর বাবি রান্না করেছে মিক্স রাইস। খুব সুন্দর করে রান্নাটা করেছে, সব কিছুই দিয়েছে মাছটা বাদে। ডিম দিয়ে দিয়েছে, চিকেন দিয়ে দিয়েছে, তারপরে কাজু কিশমিশটাও বাদ দিয়েছে। এখানে ক্যাপসিকাম আছে, গাজর আছে, সব কিছু দিয়ে সুন্দর করে এটা বাবি তৈরি করেছে। আর ছেলেটা তৈরি করেছে মটন। চিকেনটা আমার জন্য এনেছিল। এত কিছু রান্নার পর আর আমার চিকেন করতে ভালো লাগলো না বন্ধুরা, তাই এই মিক্স রাইসই অল্প করে একটু খেয়ে নেব, যেহেতু মটন আমি খাই না। মটনের গ্রেভিটা একটু আমি পছন্দ করি নি। একটু আলু দিয়ে এটা দিয়েই আমি চালিয়ে দেবো এবেলার মতো। আর 2 রকমের করতে পারছি না বন্ধুরা। সানডেটা আমার কাছে ভীষণভাবে ফান্ডি ফান্ডি হয়ে গেল। খেতেও দিচ্ছে আমার বাবিটা। আমি বানিয়ে দিয়েছি একটু স্যালাড। স্যালাডের মধ্যে ছিল গোল গোল করে পেঁয়াজ আর একটু টমেটো কুচি না চাট মশলা দেওয়া। তো বাবিটাই দিচ্ছে খাবার। তো ও রেডি হয়ে আসছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বাবিটা আমার ডিস্ট্রিবিউট করতে শুরু করলো। রবিবার আমার জীবনে খুব কমই আছে। স্বামী বাড়িতে আছে, মেয়ে আছে, ছেলে আছে, তার সঙ্গে বর্ষার এই আমেজে এত সুন্দর সুন্দর দুপুরে ভুরি ভোজ, মিক্স রাইস, মটন কষা আর সালাড। ওহ, জমে যাবে আজকের দিনটা, মনেও থাকবে আজকের দিনটা। খুব কমই পাওয়া যায় আপনাদের সঙ্গে সব কথাই আমি শেয়ার করি, সব কথাই বলি। সেই সঙ্গে খেতেও দিচ্ছে আমার বাবি। মাঝে মাঝে মনে হয় কেউ যদি 2 মুঠো খেতে দেয়, মনে হয় 1 মুঠো ভাত বেশি খাবো। কিন্তু নিজে নিয়ে নিয়ে নিত্য খেতে খেতে আর ভালো লাগে না, মনে হয় 1 মুঠো ভাত কমই খাই। দেবে মা যতক্ষণ না দিত, তীর্থের কাকের মতো হাঁ করে থাকতাম কতক্ষণে মা দেবে। এটা অবশ্য আমারই মনে হতো। আমার বোন বা ভাই অপেক্ষা করতো না তাদের সময় মতো, তারাই হয়তো নিজেরা নিয়ে বেড়ে খেয়ে নিত, কিন্তু আমি বসে থাকতাম কখন আমার মা দুটো আমায় ভাত দেবে, আমি দুটো তৃপ্তি করে খাবো। কিন্তু বিয়ের যেদিন থেকে ঢুকলাম থেকেই বুঝলাম সংসার কী জিনিস। যাই হোক, স্বামী সন্তান ছেলে মেয়ে নিয়ে খেতে বসে পড়েছি। আজকে রবিবারটা ভীষণ সুন্দরভাবে কাটলো। এইভাবে অনেক রবিবারই আমি পেতে চাই জীবনে, কিন্তু আসে না। তো চলুন, আজকের এই বৃষ্টি ভেজা, বৃষ্টি মুখর এই রবিবারটা স্বামী সন্তান ছেলে মেয়ে নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম এবং ভীষণই আনন্দের সঙ্গে করলাম। আরও খানিকটা সবই রয়ে গেল, রাত্রির দিকে হয়ে যাবে। তো চলুন, আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি। সকলের মুখগুলো আর দেখালাম না, টেবিলটাই দেখালাম। দেখতে পাচ্ছি বিকেল 5টা, উঠে পড়েছি। মটনের বাসন কোসন মাজতে তো বন্ধুরা অনেকটা টাইম লাগে। 2বার 3বার করে ধুয়ে ধুয়ে না মাজলে সেই বিশ্রী ফ্লেভারটা, গন্ধটা যায় না। তাই 2বার 3বার করে মাজতে হয়, অনেক বেশি মাজতে হয়। বেশ কিছু বাসন এখানে মেজে নিয়েছি, আর কলপারেও বেশ কিছু মাজা হচ্ছে। তার জন্য এবার একটু চা চাপিয়ে দিয়েছি। চাটা করে দিয়ে আমি চলে যাব আমার নিত্য কাজে, যেটা হচ্ছে আমার সব থেকে প্রয়োজনীয় নিজের জন্য ভাবা। ওই যে বললাম, নিজেকে ভাবতে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। 1 মুঠো ভাত করে নিলাম। ঘড়িতে বাজছে এখন প্রায় আপনার 9:35-40 নাগাদ। মটনটা কিছু ছিল, এই যে মটনটা একটু গরম করে নিচ্ছি। মিক্স রাইসও খানিকটা আছে, ছেলেটা মেয়েটার হয়ে যাবে। আমার আর বাচ্চুবাবু রান্না করলাম একটু গরম গরম ভাত, একটু আলু ভাতে। বাচ্চুবাবু দুপুরের দিকে এসব খেতে চায় না, খুব রিচ রান্না তো, ওর শরীরটা ভালো লাগে না, তাই আলু ভাতে ভাত করলাম। আমার নিজের জন্য তাই করলাম। বাবুকে দিয়েছি আলু ভাতে মাখতে। আলু ভাতে তো লঙ্কাটা মাখতে পারলো না, একটু জিরে আর তেল
একটুখানি গরম করে নিয়ে আলু ভাতেটা দিয়ে দিয়েছি আর লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নিলাম আমার আর বাচ্চুবাবুর জন্য। কমপ্লিট, ডিনার কমপ্লিট হয়ে গেল। এবার এসে দাঁড়ালাম বাবির ব্যালকনি গার্ডেনে। নতুনত্ব গাছ আসতেই আছে। অবশ্য আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করিনি, একদিন ব্লগে সব কিছু দেখাবো। আর বাবি দিয়ে দিল একটু কোল্ড ড্রিঙ্কস, তাতে একটু জলজিরা। খেতে ভীষণই স্বাদ লাগলো। কালকে খেয়েছি, ভালো লেগেছে। তো ততক্ষণের জন্য বন্ধুরা সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। আর ভিডিওর কোনো অংশটা যদি এতটুকুও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর সবটা দেখে আমার পাশে থাকবেন স্কিপ না করে। ততক্ষণের জন্য গুড নাইট।